মধ্যপ্রাচ্যে অশান্তির কারণ নেতানিয়াহু, অথচ বিশ্ব নেতারা করতালি দিয়ে স্বাগত জানায় তাকে। কাউকে পাত্তা দেন না তিনি। আর সেই নমুনা শুক্রবার দেখা গেল জাতিসংঘে তার ভাষণে। সেই ভাষণে বিশ্ব নেতাদের সামনে ইরানকে রীতিমতো শাসালেন। তার প্রতিবাদ তো দূরে থাক, নেতানিয়াহুর জ্বালাময়ী বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানান বিশ্ব নেতারা। অর্থ এবং অস্ত্রের দাপটে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। মার্কিনীদের কাছেও দেশটির প্রভাব চোখে পড়ার মতো। আর তাই তো ইসরায়েলকে বরাবরই সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যখন একসঙ্গে দুটি যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে ইসরায়েল, তখন দেশটির টুটি চেপে ধরার পরিবর্তে অস্ত্র আর অর্থ দিচ্ছে ওয়াশিংটন। নিজের পশ্চিমা মিত্রদেরও ইসরায়েলের পাশে এনে দাঁড় করিয়েছে দেশটি। আমেরিকার মদদে এবার জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইরানকে সরাসরি হুমকি দিলেন নেতানিয়াহু। হুঙ্কার দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদের হামলা করলে আমরাও হামলা করব। ইরানের যে কোনো জায়গায় ইসরায়েল আঘাত হানতে সক্ষম। বলি হওয়া তো দূরে থাকা, ইসরায়েল পাল্টা আঘাত করবে। ইসরায়েল জয়ী হচ্ছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইরানের দুটি প্রক্সির সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে সমান তালে লড়াই করছে ইসরায়েল। শুক্রবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কক্ষে নেতানিয়াহু ঢোকার সঙ্গে সঙ্গে করতালিতে তাকে স্বাগত জানায় ইসরায়েলি প্রতিনিধি দল, আর সেখান থেকে বেরিয়ে যায় ইরানের প্রতিনিধিরা। নেতানিয়াহু বলেন, যুদ্ধের মাঝে তিনি জাতিসংঘে আসতে চাননি, কিন্তু ইসরায়েলের সত্য বক্তব্যটা বিশ্বের সামনে তুলে ধরার বাধ্যবাধকতা থেকেই জাতিসংঘে এসেছেন বলে জানান নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের অভিশাপ বা আরব ও ইহুদিদের ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিকীকরণের মাঝে দাঁড়িয়ে আছে ইসরায়েল। এ সময় তার হাতে দুটি মানচিত্র ছিল, একটির উপর লেখা ছিল অভিশাপ আর অপরটির উপর লেখা ছিল আশীর্বাদ। ফিলিস্তিন ও লেবাননে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে আসা বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধান। হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে হাজির হয়ে ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন আদায়ের চেষ্টা করেন নেতানিয়াহু। তার দেশ অস্তিত্বহীনতার মুখে পড়েছে বলেও উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।